সেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অশেষ শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার ভাই হল বুজুর্গ হল দেখুক আমরা এই দুনিয়ার জমিনও রব্বুল আলামিনে ফয়দা করছই, ফয়দা করিয়া কিছু ইসলামিক বিধান, কিছু নিয়ম, কিছু কানুন আমরা দিয়া এই দুনিয়ার জমিনও আমরা পরীক্ষার হলো ফাটাইয়া দিছই। এই পরীক্ষার হলো আমরা কোনভাবে কোন হাইসতে আমরা চলাফেরা করলে আমরা এই পরীক্ষার থেকে আমরা কামিয়াবি হাসিল করতাম পারমু, আর কিলা চললে আমরা নাকাম হইমু, কাল কিয়ামত দিন আমরা জাহান্নামের মধ্যে যাব লাগবো। দেখো এই দুনিয়ার জমিনও আমরা কিছু মানুষের আমরা গার্জেন হিসাবে দুনিয়ার জমিনও আমরা রব্বুল আলমিনে বানাইয়া রাখছি। কাল কিয়ামতের দিন তোমারে আমারে প্রশ্ন করা হইব, তোমারে ও বাড়ির মধ্যে তোমারে গার্জেন বানাইছিলাম, তুমি গার্জেন কতখান তুমি আদায় করছো। যদি আমি যদি সুন্দর মতে আদায় করি, যদি যেন আল্লাহর আহকাম, আল্লাহর বিধান যদি মানিয়া যদি আমি যদি সুন্দর মতে যদি আমি চলাফেরা করতাম পারি, কোনো শখ সন্দেহ নাই আমরা কামিয়াবি হাসিল হয়ে যাই। দেখো আমার খোয়ার উদ্দেশ্য হইয়া দেখলো বর্তমান কোর জবানার মধ্যে আমরা মা বোনিন যে হাইসতে জেলা চলাফেরা করই, বোঝা যায় যেন এই হাইসতে চলাফেরার মাধ্যমে বোঝা যায় যেন ফর্দা এক জিনিস আমরা কাছে বিলকুল নাই। সব মা বোনিন না, কিছু মা বোনি নকল রাস্তাঘাটে প্রায় সময় আটিয়া যাইতে সময় দেখা যায়, অনেক সময় দেখা যায় একবারে বাস্তবায়ন কথা হইয়া মানে দেখা যায় আর আমার মা বোনি নকল অত সম্মানী রব্বুল আলমিনের সম্মানী জাত হিসাবে পয়দা করছই, যেন এরপরেও দেখা যায় যেন বর্তমান কুর জবানাত রাস্তাঘাটে আটিয়া যাইতে সময় এমন বাটে তারা চলাফেরা খতরা ওবাদি বেগানা মানুষ আর একজন যাইতরা এখানে তারা পড়ুয়াও করুন না। ইহাতকে ওলাখান হইছে বর্তমান কুর জবানাত একজন মেয়ে মানুষ, একজন মা বোন তাই আটিয়া যাইতরা ইহাতকে বেটা মানুষ তোরা হরা লাগে, কিন্তু আল্লাহর বন্দি তাই হরা তান গেছে আর বিলকুল আর হরার ইকান কোনো টেনশন হয় না। আমার মা বই নকল, আমার ভাই নকল, আমরা যেন মা বোন নকলরে আমরা আউরি ছাড়ি দিছি, কালকে আমার আমরা রব্বুল আলমিনের কাছ থেকে আমরা ছুটিতাম পারতাম। ফর্দা করা ফর্জ, ফরতাহ মুসলমানে জানে ফর্দা করা ফর্জ, কিন্তু আমলের মধ্যে কেন পরিবর্তন হয় না কেন? আজ আমি আমার মা বই নকলরে আমি এই ছাড়ি দিলাম দুনিয়ার মধ্যে, একবারে বাড়ির ভিতরের খাম তো ঠিক আছে, এর বাদে বাড়ির বারোর খাম একবারে গরুর থেকে লইয়া সব কিছু মা বোন ইন্তর গেছে গেছে। আমার ভাই হল বুজুর্গ হল খালকে আমার আমরা ছুটিবার কোনো লাইন হইতো নাই। আর আমার মা বোন হলেও কিছু খেয়াল করা লাগবে এই জিনিসটা, যেন আমার উপরে ফর্দা ফর্জ হইছে, আমি ঘরের ভিতরে রইতাম, ইয়াতকে বেটি মানুষের অতখান মাত হইছে যেন বেটি মানুষের ফর্দা করা ফর্জ, ইহাতকে তারার মাতও ফর্জ, তারার মাত যেন বেগানা বেটাইতে দেখতা না, এখন তো মাত তো দূরকে বাদ। এমন হাইসতে দুনিয়ার মধ্যে এমন হাইসতে চলাফেরা শুরু হইছে, কালকে আমতর দিন আমরা কোন হাইসতে কিলা আমরা ছুটিতাম। অতখান পর্যন্ত পর্দা করা হইতো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মরবার আগে তাই নসিহত করছই না, আমি মরার পরেও আমার লগে লগে দাফন দিলাই। তানে জিজ্ঞাসা করা হইল কিতা লাগি, ইকান কিতা লাগি কইলা, বলে আমি মরার পরে মানুষে জানবা, জানার পরে আমার জনজা সব হইয়া শরীক হই যাইবা, আর আমার দেহ কত বড় দেখিলাইবা। সুবহানাল্লাহ। আমার মা বইন হল তোরা ও মাতর উপরে তোরা চিন্তা ফিকির করিয়া আমরা এই দুনিয়ার জমিন কোন হাইসতে কিলা চলতাম, আমরা তোরা চিন্তা ফিকির করিয়া আমরা আল্লাহর আহকাম, আল্লাহর বিধান আমরা মানিয়া চলতাম। দুনিয়াওই হাইসতে আমার জরুরত পড়ছে, আমার কেউ নাই, আমি বাজারের মধ্যেও যাবা লাগবো, আমি দুনিয়ার যত আসবাব কল আছে, যত জরুরত কল আছে আমি আদায় করতাম, ও হাইসতে আদায় করি না যেন আমার একটা অঙ্গ কোনো মানুষে আমার এই অঙ্গটা আমার না দেখতে পারে, দেখতে না পারে, ও হাইসতে আমরা চলাফেরা করি না। যদি এই হাইসতে যদি আমরা চলাফেরা করি কোনো শক সন্দেহ হইতো না, কাল কিয়ামতই আমরা নাজাত পাইমু। আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা এই ধরনের চিন্তা ফিকির করিয়া আল্লাহর বিধান মানিয়া চলবার তৌফিক দান করুক। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।